2022 সালে বীরভূমের কোপায় মাত্র 585 জন শেয়ার হোল্ডারকে সঙ্গে নিয়ে শুরু হয়েছিল কোপা এফপিসির যাত্রা। আজ সেই স্বপ্ন আরও বড় হয়েছে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন 15,000-এর বেশি মেম্বার এবং 30,000-এরও বেশি চাষি। চাষিদের উন্নয়ন আর টেকসই কৃষির লক্ষ্যে বর্তমানে কোপা এফপিসি ইনকিউবের সাথে কোলাবোরেশনে এগিয়ে চলেছে আধুনিক এডব্লিউডি প্রজেক্টে। আমি সুজিত মণ্ডল, আমি কোপা কৃষি ফার্মার্স প্রডিউসার কোম্পানির একজন ডিরেক্টর এবং অ্যাগ্রোনমিস্ট। আমাদের এখানে বীরভূমে 3টে ব্লকে AWD নিয়ে প্রজেক্ট চলছে ইনকিউব কোম্পানির সঙ্গে। এই প্রজেক্টটা হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং। এখানে যেটা বাংলায় বলে হচ্ছে পর্যায়ক্রমে শুকনো এবং ভিজানো পদ্ধতিতে ধান চাষ। এই পদ্ধতিতে ধান চাষ করলে আমাদের জলের সাশ্রয় হবে, প্লাস আমাদের যে মিথেন গ্যাস এমিশন হয় এই সবসময় জল থাকলে ধানে, সেই এমিশনটা 30 থেকে 50% রিডাকশন হবে। আপনারা জানেন যে গ্রিন হাউস গ্যাস এমিশন হওয়ার ফলে অনেক বায়ু দূষণ হচ্ছে, যেমন মিথেন, কার্বন ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড। এই মিথেন গ্যাসটা ধান চাষে যদি সবসময় জল থাকে, সবসময় মিথেন গ্যাস উদ্বায়ু হয় এবং মিথেন গ্যাস 30 থেকে 50% রিডাকশন হবে। এই পদ্ধতিতে যদি আমরা ধান চাষ করি তাহলে আমাদের ধানের উৎপাদনও বেশি হবে, প্লাসে ধানের পাশকাঠি বাড়বে এবং আমাদের পরিবেশও ঠিক থাকবে। তো আমরা এই পদ্ধতি যেখানে ধান চাষ দুবার হয়, আমন এবং বোরো ধান, সেইখানে এই পদ্ধতিগত লাভটা আমরা পাবো। এবং এই যে পর্যায়ক্রমে শুকনো এবং ভিজানো পদ্ধতিতে আমাদের দেখা যাচ্ছে চাষিরা তাদের খরচও কম হচ্ছে, দেখা যাচ্ছে রোগ পোকা কম হচ্ছে। যদি ধান চাষে দেখা যায় 3টে থেকে 4টে স্প্রে হয়, সেখানে 1টা থেকে 2টো স্প্রেতে কাজ হয়ে যাবে, রোগ পোকা কম থাকবে। এবং প্রথমে আমরা বলছি চাষিদেরকে যে প্রথমে ধান রোয়ার পর 20 থেকে 25 দিনের মাথায় জলটা রাখুন। জল রাখলে আপনার যে আগাছাগুলো সেগুলো কম হবে, তারপরে আপনারা জলটা বার করে দেবেন। 10 দিন মতো জল রাখবেন এবং সেই পদ্ধতিতে একটা কী হবে, ধান জল মাপার জন্য একটা পাইপ বসানো হবে। এটা হচ্ছে 30 থেকে 40 সেন্টিমিটার পাইপ এবং 15 সেন্টিমিটার ফুটো থাকবে। সেই ফুটোটা জলের মাটির নিচে থাকবে এবং বাকিটা উপরে থাকবে। এবং চাষিরা যখন জলটা বার করে দেবে, কখন আবার জলটা ভরবে সেটা আমরা দেখতে পাবো। ওই ধানের যে পাইপটা আমরা বসাবো সেই যদি আমরা দেখি, দেখা যাবে যে নিচতলা অবধি কতটা অবধি জল গেছে। 15 সেন্টিমিটার অবধি দেখলে তারপর আবার আমরা চাষিদেরকে বলছি মাঠে জল ভরে দিতে। এইটা হচ্ছে AWD পাইপ। এইটা আপনার জমিতে যখন ধান রোয়া হবে সেই দিন থেকে বসানো হবে। এইটা জমির নিচে থাকবে, ঠিক আছে, আর এইটা উপরে থাকবে। প্রত্যেকটা স্যার ঝাড়ে না, মোটামুটি প্রত্যেকটা ঝাড়ে না, 1 একর জমিতে একটা পাইপ। এটা বুঝতে পারবেন জলটা কতটা নিচে নেমে গেছে। আচ্ছা, এটা জলের মাপ মানে শিকড়টা এই অবধি থাকে তো ধানের, তো ধানের শিকড় এই অবধি থাকে। এরপরে যদি
জলটা নেমে যায় তখনই জল আবার ঢুকিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝেছে? জলগুলো শিফট করে মানে মাটিগুলো এখান থেকে নিয়ে এটা নেবে। হচ্ছে জলের মাপ। মাপ এটা নিচে থেকে বোঝা যাবে যে কতটা জলটা নেমেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই তখনই আবার জলটা ঢুকিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা আমাদের ভলেন্টিয়ার এসে আপনাদেরকে দিয়ে যাবে। এডব্লিউডি অর্থাৎ যেটাকে আমরা বলি অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, এটা হলো ধান চাষের ক্ষেত্রে এখন যে পরিমাণ পরিবেশ দূষণ এবং গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হয় সেটাকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি। আমরা অনেকেই এখন জানি যে ধান চাষ এটা যদিও আমাদের দেশ এবং আমাদের মতো আরো দেশের ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ, কিন্তু যেটা দেখা যাচ্ছে যে গ্রিনহাউস গ্যাস নিঃসরণের ক্ষেত্রে এই যে আমাদের যে চিরায়ত পদ্ধতিতে ধান চাষ, এটা একটা বিশেষ ভূমিকা পালন করছে। তাই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট ফিলিপিন্স এরা অনেক পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার মাধ্যমে একটা জায়গায় পৌঁছেছে যে এডব্লিউডি পদ্ধতিতে আমরা যদি ধান চাষটাকে করতে পারি তাহলে আমরা এই পরিবেশ দূষণ অনেক মাত্রায় কমিয়ে আনতে পারি এবং জলের যে প্রয়োজনীয়তা সেটাও একটা বড় মাত্রায় কমিয়ে আনা যায়। পৃথিবীর অনেক দেশেই মানে মূলত যেগুলো ধান উৎপাদনকারী দেশ সেখানে এই পদ্ধতিতে যে ধান চাষের পরিবর্তনের যে ধারাটা শুরু হয়েছে, আমরা চাই আমাদের পশ্চিমবঙ্গের যারা কৃষক ধান চাষি তাদের মধ্যেও এটা আস্তে আস্তে ছড়িয়ে দিতে। তো সকলের সর্বাঙ্গীন মিলিত প্রয়াস এবং সহযোগিতায় আমরা চেষ্টা করছি যে আমাদের যে ধান উৎপাদন সেটাকে এডব্লিউডি পদ্ধতিতে আরো বেশি পরিবেশ বান্ধব করে তুলতে। আমার নাম সুজিত মণ্ডল, আমি রামপুরহাট 1 নম্বর ব্লকের কোপা এফপিসিতে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসাবে কাজ করি। আমার নাম আশা খাতুন, আমি দখলবাটি জিপিতে এডব্লিউডির আন্ডারে কোপা এফপিসি কাজ করছি। আমি সুমন মণ্ডল, বর্ষাল জিপিতে কাজ করি, কোপা এফপিসি এডব্লিউডি প্রজেক্টে কাজ করি। আমার নাম সানির হোসেন, আমি বনহাট জিপিতে এডব্লিউডি এর আন্ডার কোপা এফপিসিতে কাজ করি। আমি প্রিয়রঞ্জন মণ্ডল, আমি কোপা এফপিসিতে এডব্লিউডি প্রজেক্টের উপরে কাজ করি, খরুন জিপিতে। নমস্কার, আমার নাম কৃষ্ণ চক্রবর্তী, আমি সাঁইথা ব্লকের আন্ডারের অন্তর্গত ফুলুর গ্রাম পঞ্চায়েতের কোপা এফপিসির আমি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। নমস্কার, নাম বিপদ তারণ দাস, আমি সাংড়া জিপির এডব্লিউডির বিশ্লেষক। নমস্কার, আমি হরিশরা জিপির একজন এডব্লিউডির কর্মদক্ষ। নমস্কার, আমি সুমন মণ্ডল, আমি সাঁইথিয়া ব্লকের অন্তর্গত বনগ্রাম জিপির আন্ডারে, ঠিক আছে, আমি সুপারভাইজার হিসাবে কাজ করছি এডব্লিউডি প্রজেক্টে। নমস্কার, আমার নাম তুহিন সাহা, আমি সাঁইথিয়া ব্লক মাঠপলসা জিপির আন্ডারে এডব্লিউডি প্রজেক্টের কাজ করছি। আমি দেবাশিস দাস, আমি আমোদপুর জিপি সুপারভাইজার, আমি কোপা এফপিসি আন্ডারে এডব্লিউডি প্রসেসে কাজ করছি। নমস্কার, আমি নিখিল কুমার ডোম, অমরপুর জিপির সুপারভাইজার। নমস্কার, আমার নাম দীপা দাস, আমি মৌরসা 2 নম্বর ব্লকের কামারহাটি গ্রামের কুণ্ডলা গ্রাম পঞ্চায়েতের অধীনে কোপা কৃষি থেকে এডব্লিউডি প্রজেক্ট নিয়ে কাজ করছি। আমার নাম শেখ আব্দুল রাজ্জাক, মৌরসা 2 নম্বর ব্লকে মৌরসা পঞ্চায়েতে কাজ করছি। নমস্কার, আমার নাম আকাশ মণ্ডল, আমি উলকুন্ডা পঞ্চায়েতে কাজ করছি। আমি কোপা কৃষি উৎপাদক এফপিসি কোম্পানির মাধ্যমে এডব্লিউডি প্রজেক্টের উপর কাজ করছি। নমস্কার, আমার নাম পূর্ণগোপাল পাল, আমি ঝিকোড্ডা গ্রাম পঞ্চায়েতে কাজ করছি। আমি কোপা কৃষি উৎপাদক ফার্মার প্রডিউসার কোম্পানিতে ইনকিউব কোম্পানির এডব্লিউডি প্রজেক্টে কাজ করছি। নমস্কার, আমার নাম সন্দীপ বাগদি, আমি ঝিকোড্ডা পঞ্চায়েতে কাজ করছি। কোপা কৃষি উৎপাদক ইনকিউব কোম্পানির মাধ্যমে এডব্লিউডি প্রজেক্টে কাজ করছি। নমস্কার, আমি সাংড়া জিপি উপপ্রধান বলছিলাম। আজকে আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে যাতে অল্প জলে চাষ করা যায় সেই সম্বন্ধে চাষিদেরকে অনেক চাষি এখানে এসেছে।
যাতে চাষিদিকে কম জলে ধান চাষ করা যায় সেই ব্যাপারে বোঝানো হচ্ছে। এই নানুবাজার মৌজাতে আজকে আমাদের এই প্রোগ্রামটা চলছে। পর্যায়ক্রমে ভিজানো এবং শুকনো পদ্ধতিতে ধান চাষ, এতে মিথেন গ্যাস এমিশন কম হবে, প্লাস আপনার জল কম লাগবে, প্লাস ধানের উৎপাদন কমবে তো নয় বরঞ্চ বেশি হবে, প্লাস রোগ পোকা কম লাগবে, যাতে ওষুধ কম দিতে হবে। প্রথম 20 দিন কারণ হচ্ছে আগাছাগুলোকে কন্ট্রোল করে রাখতে হবে, আর হচ্ছে যখন আবার কাঁস্তর আসবে তখন 20-25 দিন জলটা দরকার। বাকি সময়টা যদি ছিপছিপে জল থাকে, শুকনো শুকনো থাকে, তাতে অসুবিধা নাই, বরঞ্চ ভালো। কারণ মাটির মধ্যে যে মাইক্রো অর্গানিজম মানে ভালো জাতীয় যে অর্গানিজমগুলো থাকবে, উপকারী যেগুলো জীবগুলো থাকবে, সেগুলো গাছকে খাবার দেবে। গাছের ওই মাটির মধ্যে যেগুলো পচছে না সেগুলো পচিয়ে দেবে। সবসময় জল থাকলে কি মাটি অক্সিজেন পাচ্ছে? অক্সিজেন পাচ্ছে না। তাহলে তো আমরা চাষ করার লোক, কিন্তু আপনাদের দায়িত্ব আপনাদের বেশি আমাদের থেকে। পোকা লাগলে কি বিষ দিতে হবে, যেমন আমি এক্ষুনি বলছি আপনাকে সার দেখাবো জমিটা, না আপনাদের দায়িত্ব। আমরা চাষ করার লোক চাষ করবো, দায়িত্ব আপনাদের। আপনাদের সঙ্গে জড়িত আছি, আপনাদের সুবিধা অসুবিধায় যা হবে। আমাদের মান্ডিতে অফিসও হচ্ছে, 27 তারিখের পর আপনারা অফিস পাবেন, আমাদের ছেলে থাকবে ফিল্ডে, আপনাদের সঙ্গে সব সময়তেই ঘুরবে, যেমন এরা ঘুরছে সেরকমই ঘুরবে। আমরা এসেছি সাংড়ার গ্রাম পঞ্চায়েতের নানুবাজার মৌজাতে। আমি চাষিদেরকে বোঝাবো AWD সম্বন্ধে, এই পাইপটা কিভাবে মাঠে জল সংরক্ষিত করা যায়। তো এটা আছে আমাদের 30 সেন্টিমিটার একটা পাইপ, 15 সেন্টিমিটার ছিদ্রবিহীন এবং 15 সেন্টিমিটার ছিদ্রযুক্ত। তো আমি প্র্যাকটিক্যালি দেখাবো জমিতে, আসুন। এতটাই বসিয়েছি আমি। এবার এখানে যা মাটিটা আছে তুলে ফেলে দিতে হবে, মাটিটা তুলে ফেলে দিতে হবে। এবার আপনি দেখতে পাবেন এখানে কতটা জল আছে, ঠিক আছে? জল লেভেল যতটুকু জল থাকবে ততটুকুই থাকবে। হ্যাঁ, যতটুকু জল থাকবে ততটুকু। এই হচ্ছে AWD পদ্ধতি, ঠিক আছে? এবার আস্তে আস্তে এই জমিতে আগে থেকে পাইপ বসানো ছিল, চাষি আমাদের কথা শুনেই ড্রাই দিয়েছে। তো এখন ড্রাই পরিবেশ তৈরি হয়েছে, ফার্স্ট ড্রাই নেওয়া হলে এরপরে চাষি সেচ দিলে সেচ দিতে পারবে। নমস্কার, আমি সঞ্জিত। আমরা বর্তমানে সাঁইথিয়া ব্লকের সাংড়া গ্রাম পঞ্চায়েতের নানুবাজার মৌজায় এসে উপস্থিত হয়েছি। তো চাষিদের সুবিধায় আমরা ইতিমধ্যে মৌজায় সেন্সারও বসিয়েছি। এই পদ্ধতির ধানের জমিতে কতটা জল আছে, পাইপের নিচে কতটা জল আছে, সেটাও চাষিকে যেতে হবে না। আপনারা ঘরে বসেই এখান থেকে আপনার মোবাইলে মেসেজের মাধ্যমেই জানতে পারবেন জমিতে কতটা জল আছে। আর আপনাদের ওয়েদারের রিপোর্টটাও পেয়ে যাবেন এইখান থেকেই। আপনার নাম? ভগীরথ গড়াই। আচ্ছা, আপনাদের যে পদ্ধতিটা AWD পর্যায়ক্রমে শুকনো এবং ভিজানোর মধ্যে ধান চাষ, এটা কি কেমন মনে হচ্ছে? এটা ভালোই, সুযোগ সুবিধা ভালো, জল কম লাগবে, ইউরিয়া কম লাগবে, তারপরে বিষক্রিয়া কম লাগবে, এইগুলো নিয়ে এই কি আপনার এই পদ্ধতিতে চাষ কি মনে হচ্ছে করা যাবে? হ্যাঁ, এটা করা যাবে এবং চাষিদের উপকৃত হবে, ফসল উৎপাদন হোক, এইটাই সবাই চাবে। আপনার গ্রামের নাম? নানুবাজার। আপনার নাম কি? কৃতি গড়াই। আচ্ছা, গ্রাম? নানুবাজার। আচ্ছা, পঞ্চায়েত? সাংড়া। সাংড়া। তো আপনাদের যেটা বললাম কি পদ্ধতিটা AWD, এই পদ্ধতিতে চাষ করা যাবে? হ্যাঁ, করা যাবে। আচ্ছা, এই পদ্ধতিতে চাষ করলে কি কি লাভ হবে? জলের খরচটা কম হবে আপনার, আচ্ছা, এবং ফসলের পোকাটা কম লাগবে। আচ্ছা আচ্ছা, ফলনটা কি হবে? ফলনটা বেশি হবে, একটু বেশি হবে। ধানটা ওজনশীল হবে, মানে ওয়েট বেশি হবে। আচ্ছা আচ্ছা, এই পদ্ধতি তাহলে আপনি ধানটা চাষ করবেন? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার নাম? আমার নাম বিমল গড়াই। কোন গ্রাম পঞ্চায়েত? সাংড়া গ্রাম পঞ্চায়েত, নানুবাজার গ্রাম।
আচ্ছা, এই পদ্ধতিটা যেটা বললাম AWD পর্যায়ক্রমে ভিজে নেওয়া শুকনো বাড়িতে ধান চাষ, এই পদ্ধতিটা কি মনে হচ্ছে, ভালো না খারাপ? ভালো পদ্ধতি, জল কম লাগবে, ধানের ওজন বাড়বে, পোকা কম লাগবে, ইউরিয়া কম লাগবে, খরচ কমবে, আমাদের প্রোডাকশন বেশি হলে তো আমাদের লাভ হবে নিশ্চয়ই। আচ্ছা, এইদিকে চাষিরা সবাই মনে হচ্ছে এই পদ্ধতিটা চাষ করবে। হ্যাঁ। নমস্কার, আমি ডক্টর পুষ্পিতা রায়, সহ কিশোরী সাঁইথিয়া ব্লক। আমাদের ব্লকে কোপা এফপিসি নামে একটি সংস্থা, তারা অল্টারনেটিভ ওয়েটিং ড্রাইংয়ের উপরে কাজ করছে। তারা চাষিদের সাথে যোগাযোগ করে তাদের মাঠে গিয়ে অল্টারনেট ওয়েট এবং ড্রাইং পদ্ধতির মাধ্যমে তারা ধান চাষের পদ্ধতিগুলো চাষিদের কাছে করছে এবং তাতে চাষিদের কাছ থেকে তারা ভালো সাড়া পাচ্ছে এবং চাষিরাও তাতে খুব খুশি এবং তাতে চাষি ভাইদের ফলন আরও বৃদ্ধি হবে বলে আশা করি। এবং আগামী দিনে এই কোপা এফপিসি আছে, তারা আরও বেশি সংখ্যক চাষিকে এই সুযোগ সুবিধা প্রদান করবে এবং আরও বেশি সংখ্যক চাষি তার মারফত উপকৃত হবে, এই কামনা করি। আর আজকের আমাকে এই কৃষি দপ্তরেরও তরফ থেকেও কোপা এফপিসি সমৃদ্ধি কামনা করে আমি বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি আরিফ দিশা, এডি রামপুরহাট অন ব্লক বীরভূম। তো আজকে যে বিষয় নিয়ে মেন বলার হচ্ছে যে কোপা এফপিসির উদ্যোগে আমাদের রামপুরহাট 1 নম্বর ব্লকে AWD প্রজেক্ট চলছে গত 1 বছর থেকে। এখানে 800 হেক্টর মতো ওনারা AWDর আওতায় নিয়ে আসতে পেরেছেন। আমাদের সঙ্গে ওনাদের যথাযথ যোগাযোগ রয়েছে এবং চাষিদের স্বার্থে ওনারা এই প্রজেক্টটা করছেন, তাতে আমি ওনাদের সঙ্গে আছি এবং ওনাদের কাজকর্মতে আমি সন্তুষ্ট। ধন্যবাদ। নমস্কার, আমি রূপকুমার সামন্ডল, বিটিএম সাঁইথিয়া ব্লক। কোপা এফপিওতে AWD নিয়ে যে চাষি ভাইদের জন্য সাঁইথিয়া ব্লকের যে কাজ শুরু হয়েছে, সেটাই ওনারা একটা খুব ভালো উদ্যোগ। এই পদ্ধতির মাধ্যমে অধিক জলের যে খরচ, সেই খরচ থেকে অব্যাহতির জন্য চাষিটিকে প্রযুক্তিগতভাবে যে শিক্ষা প্রদান, সেটা একটা ভালো দিক। এতে এনারা গ্রাম পঞ্চায়েতের সঙ্গে কথা বলে যে চাষি ভাইদের সঙ্গে এই প্রকল্প সম্বন্ধে, এই প্রযুক্তি সম্বন্ধে যে পর্যালোচনাগুলো করেছেন, তাতে চাষিদের মধ্যে বেশ ভালো রকমই সাড়া পাওয়া গেছে। নমস্কার, আমার নাম সাবির আলী, আমি কোপা এফপিসির একজন ডিরেক্টর। আমরা এই কোপা এফপিসিটা 2022 সালে যাত্রা শুরু করি 585 জন ফার্মার নিয়ে। এখন আমাদের এই এফপিসি বিভিন্ন রকম কাজ করছে। তখন আমরা প্রথমে যখন কাজ করি তখন হয়তো আমরা প্যাডি প্রোগ্রাম করতাম, গভর্নমেন্টের করেছি। তারপরে আমরা করেছি ফার্টিলাইজার লাইসেন্স, পেস্টিসাইড লাইসেন্স, তারপরে সিডের লাইসেন্স। আমরা আমাদের চাষিদেরকে যেমন এই বছর ফার্টিলাইজার দিয়েছি, আগেবারও বেনফিটের সঙ্গে লাইন আপ করে আমরা ফার্টিলাইজার দিচ্ছি, যে বেনফিটের ফ্যাক্টরি ডাইরেক্ট নিয়ে কম দামে চাষিদেরকে, আমাদের সিআর মেম্বার যেগুলো আছে তাদেরকে আমরা ফার্টিলাইজার দিই। আমরা এখন এইসব কাজ করতে করতে আমরা এখন একটা প্রজেক্টে বা টেকনোলজি যেটাকে বলা যায়, যে ধানের জমিতে কীভাবে এটা করা যায়, AWD টেকনোলজি, সেইটা চাষিদের সঙ্গে আমরা করছি। প্রায় আমরা 25,000-15,000 প্লাস ফার্মার নিয়ে AWD প্রজেক্ট করছি। সঙ্গে করছি এই কিছু ছেলে, যেসব গ্রামের ছেলে, চাষির ছেলে যারা বেকার আছে, তাদেরকে আমরা এই কাজের সঙ্গে যুক্ত করতে পারছি। তাদের একটা ইনকাম হচ্ছে। যেমন আমার কাছে এখন আমাদের এফপিসিতে প্রায় 75 জন ভলেন্টিয়ার বা ফিল্ড অ্যাসিস্ট্যান্ট কাজ করছে। তারা মাসে একটা কিছু পায় স্যালারি হিসাবে, সেটাও তাদের একটা উপকার হয়। চাষির ছেলেই পায় AWD কাজের জন্য। এই নিয়ে আমরা 3টে ব্লকে কাজ করছি। এখনও আমরা চাইছি যে আমাদের সঙ্গে আরও বেকার ছেলেদেরকে কীভাবে জব দিতে পারবো, বা আরও যেসব ব্লকগুলো আছে কীভাবে কভার করতে পারবে, চাষিরা কী লাভ পাবে, এইসব নিয়ে আমরা আরও চেষ্টা করছি যাতে আমরা ভবিষ্যতে আরও উন্নত করতে পারি, আরও ছেলেদেরকে
এই কাজের সঙ্গে নিযুক্ত করতে পারবে বিভিন্ন কাজ।